রব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে পরকাল ও বিশ্বাসী লোকদের সম্পর্কে আলোচনা করেছেন। সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, পরেন আমার সঙ্গে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি তাদের কথা জানেন না? যারা দ্বীনকে মিথ্যা বলে সাব্যস্ত করে, যারা দ্বীনকে অবিশ্বাস করে। এই দ্বীন মানে হলো, আগেই বলেছি, দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক। যেমন দ্বীন মানে জীবন ব্যবস্থা, কবরেও দ্বীন সম্পর্কে প্রশ্ন আছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা। ওখানে দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা। প্রায় 20-এর অধিক অর্থে কোরআনে দ্বীন শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু এই সূরায় দ্বীন শব্দটি কর্মফল দিবস, বিচার দিবস অর্থে ব্যবহার হয়েছে। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে যেমন সন্ধ্যা কিংবা রাতের বেলায় মানুষ হিসাব নিকাশ করে, সারা মাস সারা বছর ব্যবসা করার পরে যখন মাসিক বা বার্ষিক হিসাব নিকাশের সময় আসে, আমাদের এই দুনিয়ার জীবন যেদিন শেষ হবে, দুনিয়ার সফর পরিসমাপ্ত হয়ে গেলে, এই গোটা দুনিয়ার জীবনের সমস্ত হিসাবের জন্য বিচার দিবসে আমাদেরকে যার সামনে দাঁড়াতে হবে, তিনি কে? ওই বিচার দিবসের মালিক হচ্ছেন তিনি। এই জন্য আমরা কোরআনুল কারীমের প্রথম সূরা যখন ওপেন করব, যে সূরাটি দিয়ে আমরা প্রত্যেক দিন নামাজ শুরু করি, ওই সূরা যখন তেলাওয়াত করব, সেখানে বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাব। সেখানে আল্লাহ বড় সুন্দর করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? তার পরিচয় হলো রব্বিল আলামিন। তিনি জগৎ সমূহের লালনকারী, পালনকারী, রক্ষাকারী, জগৎ সমূহের রব। তার পরিচয় হলো আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হলেন রহিম, তিনি হলেন মেহেরবান। আর তার আরেকটা পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন, তিনি কে? ওই বিচার দিবসে আমার আপনার কারো কোনো পাওয়ার চলবে না, কারো কোনো কর্তৃত্ব বা ক্ষমতা চলবে না। বিচার দিবসটা কি এবং সেই দিন কার পাওয়ার চলবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আপনি কি জানেন প্রতিফল দিবস, কর্মফল দিবস কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে, আল্লাহ আবার নিজেই জবাব দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেই দিন কারো কোনো পাওয়ার থাকবে না, কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো ক্ষমতা চলবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, সেদিন কেবলমাত্র যার ক্ষমতা চলবে তিনি কে? কোনো পাওয়ার থাকবে না। এখন তো আমরা সামান্য পাওয়ার পেলে হুঁশ থাকে না,
যা মন চায় তাই করি। আর আমরা তো মানুষ, স্বার্থপরতার বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান, স্বজন প্রীতির বৈশিষ্ট্য, দল প্রীতির বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান থাকায় মাঝে মাঝে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার না করে ক্ষমতার অপব্যবহারও করে থাকি। কেমনে আমরা ক্ষমতার অপব্যবহার করি? কেমনে আমরা ক্ষমতার অপব্যবহার করি? স্বার্থপরতা, দলপ্রীতি, স্বজনপ্রীতির বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় মাঝে মাঝে দেখা যায় নিজের লোকদেরকে আমরা অপরাধ করলেও ছেড়ে দেই। এমনও বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা যায়, নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে আমরা আটক করে রাখি, আর চোর ডাকাতদেরকে আমরা জেলখানা থেকে বের করে দেই। এগুলো হলো বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, তোমার নেতা। দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। আল্লাহু আকবার।